নমস্কার, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা জানেন যে বাংলা শিক্ষা পোর্টাল অর্থাৎ ই পোর্টালে স্টুডেন্ট প্রমোশন, ডিটেনশন এবং ট্রান্সফার আউট এর মডিউলটি অ্যাক্টিভ হয়ে গেছে। বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের প্রমোশন, ডিটেনশন করার আগে SMS পোর্টালে ছাত্রছাত্রীদের মার্কস এন্ট্রি সেরে ফেলুন এবং মার্কশিট জেনারেটের কাজটি করে নিন। আপনি কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্টদের প্রমোশন, ডিটেনশনের কাজটি করবেন এবং টিসি জেনারেট করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং আপনি যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার কাজে লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনি গুগলে বাংলার শিক্ষা পোর্টাল লিখে সার্চ করে নেবেন। এরপর আপনি বাংলার শিক্ষা লগইন লিঙ্কটি পেয়ে যাবেন। সেখানে টাচ করুন এবং আপনার স্কুলের লগইন আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করে নিন। এরপর আপনার ডান দিকের উপরে থাকা 3 ডটসে টাচ করে যে ডেস্কটপ সাইট অপশানটি পাবেন সেখানে টাচ করুন। ডেস্কটপ সাইট অপশানটিতে টাচ করলে আপনার ডেস্কটপ ভিউ মোডটি ওপেন হবে। এতে মোবাইল থেকে কাজ করতে আপনার সুবিধা হবে। এরপর দেখুন বাম দিকে যে মেনুগুলি রয়েছে তার মধ্যে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার বলে একটি অপশান আছে, সেখানে টাচ করুন। এখন এর আন্ডারে কতকগুলি অপশান পাবেন, সেখান থেকে আপনি স্টুডেন্ট প্রমোশন, ডিটেনশন অপশানটিতে টাচ করুন। এখন দেখুন আপনার স্কুলের সমস্ত ক্লাসের স্টুডেন্টদের প্রমোশন, ডিটেনশনের কাজটি পেন্ডিং অবস্থায় আছে দেখাচ্ছে। উপরে দেখুন লেখা আছে ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অন ক্লাসেস আপ টু ক্লাস 8 ইন রেসপেক্ট অফ CWSN। প্লিজ ক্লিক অন দ্য রেডিও বাটন ইন ডিটেনশন কলাম ইফ রিকোয়ার্ড সো। দেখুন RTA অ্যাক্ট অনুযায়ী ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টদের রয়েছে নো ডিটেনশন পলিসি, অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র আমরা CWSN স্টুডেন্টদেরকেই ডিটেন করতে পারি। আদার্স সমস্ত স্টুডেন্টরা নেক্সট হায়ার ক্লাসে প্রমোটেড হয়ে যাবে। আর ক্লাস 8-এর উপরের ক্লাসের ক্ষেত্রে কিন্তু সবারই ডিটেনশন অপশানটি থাকবে। এখানে এই প্রাইমারি স্কুলটির ক্ষেত্রে প্রি প্রাইমারি থেকে রয়েছে। আপনি শুরুতে হাইয়েস্ট ক্লাস থেকে প্রমোশনের কাজটা শুরু করুন, অর্থাৎ ক্লাস 4-এর পাশে যে সাবমিট বাটন আছে তাতে টাচ করুন। এখন দেখুন ক্লাস 4-এর স্টুডেন্টদের নামগুলি দেখা যাচ্ছে, কিন্তু সব অপশানগুলি ভালো দেখা যাচ্ছে না। তো এর জন্য আপনারা এই নির্দিষ্ট জায়গায় টাচ করুন, তাহলে সাইডের মেনু বারটি সরে যাবে এবং সব অপশানগুলি দেখা যাবে। দেখুন উপরে লেখা আছে স্টুডেন্ট কোড, প্রেজেন্ট সেকশন, রোল নাম্বার, ফুল নেম, প্রমোটেড, ডিটেন, প্রমোটেড ডিটেন ক্লাস, প্রমোটেড ডিটেন সেকশন, প্রমোটেড ডিটেন রোল নাম্বার। দেখুন যদি আপনার স্কুলে CWSN স্টুডেন্ট থেকে থাকে তবে তার পাশে ডিটেন্ট এর ঘরে রেডিও বাটন থাকবে এবং সেখানে টাচ করে আপনি যদি সেই স্টুডেন্ট পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য এলিজিবল না হয় তো আপনি তাকে ডিটেন করতে পারেন। আর এটা যেহেতু ক্লাস 4-এর, তো এক্ষেত্রে দেখুন রয়েছে প্রমোটেড অ্যান্ড লিভ স্কুল এবং এর পাশে থাকা রোল নাম্বার এবং সেকশনের ঘরেও কিছু করার দরকার নেই। তাই এর নিচে দেখুন রয়েছে সেভ অ্যাজ ড্রাফট, এখানে টাচ করুন। দেখুন সেভ অ্যাজ ড্রাফটে টাচ করার সাথে সাথে স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড কথাটা এসেছে। এরপর আপনি ডান দিকের উপরের কোণায় থাকা ব্যাক বাটনে টাচ করুন। দেখুন ক্লাস 4-এর ক্ষেত্রে সাবমিটের পাশে ফাইনালাইজ লেখাটি এসেছে। এরপর আপনি একই রকমভাবে ক্লাস 3-এর জন্য সাবমিট বাটনে টাচ করুন এবং ভিতরে যান। তাদের ক্ষেত্রেও নেক্সট ক্লাসের সেকশন এবং রোল নাম্বার ঠিক করে নেন। আর এক্ষেত্রেও বলবো যদি CWSN স্টুডেন্ট থেকে থাকে তো আপনি ডিটেনশনের ঘরে যে রেডিও বাটন সেখানে টাচ করে তাকে আপনি ডিটেন করতে পারেন। এরপর আপনি সেভ অ্যাজ ড্রাফট করে নিন। একই রকমভাবে সব ক্লাসের সেভ অ্যাজ ড্রাফট করে নিন।
এখন দেখুন সব ক্লাসের সেভ অ্যাজ ড্রাফট করা হয়ে গেছে। এরপর আপনি এক এক করে ফাইনালাইজড করে নেবেন। শুরুতে ক্লাস 4 এর ফাইনালাইজড করুন। এখানে দেখুন একটা লেখা আসছে, আর ইউ শিওর? ওয়ান্স ফাইনালাইজড ডেটা ক্যান নট বি মডিফাইড। অর্থাৎ একবার যদি ফাইনালাইজড করে দেন আপনি, তাহলে এই সাবমিট বাটনটা থাকবে না, আর আপনি ডেটা আর কোনো চেঞ্জ করতে পারবেন না। এই সাবমিট বাটনটা যতক্ষণ আছে এখানে টাচ করে কিন্তু আপনি ভিতরে গিয়ে আবার পুনরায় সমস্ত ডেটাগুলো চেঞ্জ করতে পারেন। তো আপনি সেটা শিওর হয়ে তারপর ফাইনালাইজড করুন। আর যদি আপনি শিওর হন অবশ্যই ফাইনালাইজড করুন। দেখুন ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড লেখাটা আসছে। এখন দেখুন ক্লাস 4 এর পাশে ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট অপশানটি এসেছে। তো এই ডাউনলোডের কাজটি আমরা পরে করব, অন্য ক্লাসগুলির ফাইনালাইজড অপশানটি কাজটি করে নিই। এক এক করে প্রতিটা ক্লাসের ফাইনালাইজডের কাজটি করে নিন। এইভাবে এক এক করে সব ক্লাসেরই সাবমিটের পাশে থাকা ফাইনালাইজড বাটনে টাচ করে ফাইনালাইজড করে নিন। এরপর ক্লাস 4 এর পাশে যে ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট অপশানটি রয়েছে সেখানে টাচ করুন। টাচ করার সাথে সাথেই আপনার ক্লাস 4 এর সমস্ত স্টুডেন্টদের স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এবং এটা আপনার ফোনে পিডিএফ অপশানে রেখে দিন এবং পরে এটা প্রিন্ট করিয়ে নিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।